শেরপুরে ১৩,৫৯০টি খামারে প্রায় ৯২,০০০ পশু প্রস্তুত রাখা হয়েছে। এসব খামারে প্রাকৃতিক উপায়ে ও দেশীয় স্বাস্থ্যসম্মত খাবারের মাধ্যমে পশু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। জেলা প্রাণী সম্পদ দপ্তর জানায়, প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি পশুদের নিয়মিত গোসল, পরিষ্কার পরিচ্ছন্নতা ও পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। এই বছর খামারগুলোতে দেশীয় গরুকে যেন ক্ষতিকর ওষুধের মাধ্যমে মোটাতাজা করানো হয়, সেই জন্য মাঠে প্রাণী সম্পদ অধিদপ্তরের একাধিক টিম রয়েছে। জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ৬৩,৭৪০টি। চাহিদা মিটিয়ে বাড়তি ২৮,০০০ পশু বিক্রি হবে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। খামারিরা জানিয়েছেন, এবার গোখাদ্যের দাম বাড়লেও ন্যায্য দাম পেলে লাভবান হবেন তারা। ভারতীয় গরু আমদানি বন্ধ হলে দেশীয় গরুর চাহিদা ও দাম বাড়বে, প্রত্যাশা খামারিদের। খড়, ঘাস, লিপিয়ার প্রভৃতি খাদ্য আমরা খাওয়াই, প্রাকৃতিক দানাদার খাদ্য। ইন্ডিয়ান গরু আসে, সেই ক্ষেত্রে আমাদের হয়তো লস হতে পারে। ইতিমধ্যে ব্যাপারী ও কোরবানিদাতারা বিভিন্ন খামারে গিয়ে গরু দেখে দরদাম শুরু করেছেন। অনেকে খামার থেকে পছন্দ মতো পশু ক্রয় করছেন। ফার্মে আসছে, দেখি এখানে যদি ভালো গরু পাওয়া যায় তাহলে হয়তো আমরা দাম দর মিললে আমরা এখান থেকে গরু নেব। এলাকায় গরুর বহু খামার আছে, তাদের এলাকা থেকে যদি পাই আমরা যাম না, ইনশাল্লাহ এখান থেকে নিয়ে কোরবানি দিয়ে দেব। খামারে কর্মরত শ্রমিক জানান, সন্তানের মতো করে গরুগুলোকে বড় করেছেন। আমাদের এই গরুগুলোকে প্রাকৃতিক যে খাবারগুলো, এই খাবারগুলো বিশেষ করে মানে কাঁচা ঘাস, তারপর হচ্ছে ভুসি, গমের ভুসি আর ভুট্টা নিজেরাই আমরা তৈরি করে খাওয়াচ্ছি। বাজার ব্যবস্থাপনা ও জাল টাকার প্রভাব যেন না থাকে, সেজন্য প্রত্যেক হাটে গোয়েন্দা নজরদারির কথা জানান জেলা পুলিশের এই কর্মকর্তা। বিদেশি গরু বা আন্তঃসীমান্ত পার হয়ে কোনো গরু আসে তাহলে পুলিশ অবশ্যই ব্যবস্থা নেবে। বড় বড় হাটগুলোতে যেখানে জাল টাকার সম্ভাবনা আছে, এখানে আমরা জাল টাকা মেশিন, শনাক্তকরণ মেশিন বসানোর চেষ্টা করতেছি। খামারিদের নিয়মিত পরামর্শের পাশাপাশি কোরবানির হাটে সুস্থ ও নিরাপদ পশু নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় মেডিকেল টিম কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। শেষ সময়ে যাতে অতিরিক্ত পরিমাণ দানাদার খাবার আমরা না দিই, বদহজম যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য পাশাপাশি আমাদের প্রত্যেকটি উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা সহ ভেটেরিনারি সার্জন এবং ভেটেরিনারি সদস্য যারা আছে তারা খামারিদের নিবিড়ভাবে পরামর্শ দিচ্ছে। তবুও কুরবানির হাটে ভালো দামের প্রত্যাশায় খামারিরা শেষ মুহূর্তের পশু পরিচর্যায় কোনো কমতি রাখছেন না। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর।